ওই সময় তাদের আকৃতি ভয়াবহ হবে, কালো আকৃতি হবে, তাদের চক্ষুগুলো নীল নীল হবে, তাদের পশমগুলো বড় বড় হবে, তাদের চোখ থেকে জাহান্নামের আগুন ফুলকি দিয়ে বাহির হতে থাকবে। এই বিভৎস চেহারা দেখে ওই বান্দাটা চিৎকার দিতে থাকবে, কিন্তু ওই চিৎকার মানুষ এবং জিন জাতি ছাড়া কেউ শুনে না। যদি মানুষটা ওই চিৎকারগুলো শুনতো, তাহলে জীবনে খবরে মানুষদেরকে দাফন করতে যাইত না। এই বদকারকে যখন রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা এই তিনটা প্রশ্ন করা হবে, তিনটার প্রশ্নের জবাবে সে বলবে হা হা লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওই সময় আল্লাহ তাআলা অর্ডার করবেন, ফেরেশতাদের দল, ও আমার রহমতের ফেরেশতাদের দল, তোমরা কবর থেকে চলে আসো। ওই সময় তার সামনে এমন একটা দৃশ্য দেখানো হবে, জান্নাতের দৃশ্য দেখানো হবে। জান্নাতের দৃশ্য দেখে সে মনে মনে আফসোস করবে, আর এই জান্নাতে যদি আমি যাইতে পারতাম। জবাব আসবে, এই জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হয়, আল্লাহ তাআলার আদেশ বিধিবিধানগুলো পালন করতে হয়, নামাজ পড়তে হয়, এইভাবে আল্লাহ তাআলা যে হুকুমগুলো করেছেন ওই হুকুমগুলো মানতে হয়। তুমি দুনিয়ার জমিনে এগুলো পালন করো নাই, এজন্য ওই মজাদার যে জান্নাতটা দেখতেছো, ওই জান্নাতটা তোমার জন্য বঞ্চিত করে দেওয়া হবে। জান্নাতের দরওয়াজাটা বন্ধ করে দেওয়া হলো, আজ থেকে জাহান্নাম তোমার জন্য অবধারিত করা হলো। এই জাহান্নাম তার সামনে দেওয়া হবে, জাহান্নামের সুরঙ্গ পথ জাহান্নাম থেকে তার কবর পর্যন্ত দেওয়া হবে। শুধু এমন নয়, ওই সময় একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করবেন, এবং ফেরেশতা যেই ফেরেশতা চক্ষু দ্বারা দেখে না, যেই ফেরেশতা কান দ্বারা শুনে না, যেই ফেরেশতার হাতে আগুনের একটা গুর্জ থাকবে, লাঠি থাকবে। হাদিস শরীফে আসছে, যদি এই লাঠি দ্বারা পাহাড়ের উপরে আঘাত করা হইতো, তাহলে পাহাড় তুলার মতো দুই দুই হয়ে মিয়া যাইত। ওই লাঠি দ্বারা, জাহান্নামের আগুনের লাঠি দ্বারা ফেরেশতারা ওই বান্দা, গুনাহগার বান্দা বান্দিকে এমন ভাবে আঘাত করতে শুরু করবে। হাদিস শরীফে আসছে যে ফেরেশতা চক্ষু নাই, অন্ধ হবে, কান নাই, বধির হবে। কেন? যদি সে মারা যে সময় লাঠি দ্বারা তাকে মারবে, ওই সময় যদি কান দ্বারা শুনে, চক্ষু দ্বারা দেখে, তাহলে তার অন্তরে দয়া আসবে। তার অন্তরে দয়া না আসার জন্য আল্লাহ তাআলা তার চক্ষুটাকে অন্ধ করে দেবেন এবং তার কানটাকে বধির করে দেবেন। এভাবে কিয়ামত পর্যন্ত ওই গুর্জ দ্বারা গুনাহগার বান্দাকে পিটাইতে থাকবে। নাউযুবিল্লাহ। এজন্য মুসলমান নবীর উম্মতের দল এই কাজগুলো করলে কবরের মধ্যে ভালো শান্তি পাওয়া যায়। ওই কাজগুলো দুনিয়ার জমিনে করে যেতে হবে। আর যদি না করো, তাহলে কবরের জগৎটা বড় ভয়াবহ জগৎ। এজন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে যে সময় যাইতেন, আর এমন কান্না করতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে দাঁড়িয়ে পর্যন্ত বেয়ে যাইত। ওই সময় সাহাবায়ে কেরাম বলতেন, এ ভাই উসমান, আপনি এত কান্না করেন কেন? আপনি তো জান্নাতের টিকিট পানেওয়ালা সাহাবী, এরপরও আপনি এত কান্না করেন কেন? ওই সময় উসমান বলতেন, এ সাহাবায়ে কেরাম, এ আমার ভাইরা, তোমরা শুনে রাখো, আমার যে মালিক আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের টিকিট দিয়েছেন, যদি আমি তার বিধান মতো না চলি, এই মালিক জান্নাতের টিকিট দিয়েছেন, ওই মালিক জান্নাতের টিকিটও আবার ছিনিয়ে নিতে পারবেন। এজন্য জাহান্নামের যে সূচনা হলো, ওই সূচনাটা হলো কবরের জগৎ, আলমে বরজখ। যদি কেউ কবরের মধ্যে ওই ঘাটটা পাড়ি দিয়ে যায়, তাহলে সেজন্য সব ঘাট পাড়ি দিয়ে গেল। ওই কবরের পাশ দিয়ে যে সময় যাইতেন, এত বেশি কান্না করতেন যে কান্নার শেষ সীমা ছিল না। আর আমরা কবরের পাশ দিয়ে গেলে ওই হুল্লোড় করে যাই, হাসি তামাশা করে যাই, আমাদের ভিতরে
চিন্তা আসে না যে এই ঘরে একদিন আমাকে যেতে হবে। এই খবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকতেছে, আনা বাইতুদ দুদা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ যুলমা। আমি একাকিত্বর ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর। ওই ঘরে তুমি একদিন আসতে হবে। যদি আল্লাহ তাআলার বিধিবিধান মেনে আসো, তাহলে ওই ঘরটা তোমার জন্য আলোকিত হবে, জান্নাতের বাগান হবে। আর যদি তুমি দুনিয়াতে আল্লাহ তাআলার বিধিবিধান না মেনে আসো, তাহলে ওই কবরগুলো পোকামাকড় দ্বারা তোমার কবর ভরপুর হয়ে যাবে। মদিনাওয়ালা নবী বলেন, সর্বপ্রথম যে কবরের মধ্যে আযাব হবে, সর্বপ্রথম তার আযাব হলো কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। কি পরিমাণ সংকীর্ণ করে দেওয়া হবে, যে কবরের উভয় পার্শ্বের মাটিকে আল্লাহ তাআলা আদেশ করবেন, ও মাটি তোমাদের যতদূর 70 হাত দূর পর্যন্ত, 70 গজ দূর পর্যন্ত তোমরা চলিয়া যাও। কবরের মাটি দুই সাইড দিক দিয়ে, দুই সাইড থেকে 70 গজ দূর পর্যন্ত চলিয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা হুকুম করবেন, এ কবরের মাটি তোমাদের যত তেজ আছে দৌড়াইয়া আয়, আর ওই গুনাহগার বান্দাকে হুজুরে চাপ দে। মদিনাওয়ালা নবী বলেন, উভয় হাত এভাবে দেখিয়ে বলেন যে গুনাহগার বান্দাকে যেই সময় কবর চাপ দিবে, ডান পাদরের হাড্ডি বাম পাদরে ঢুকিয়া যাবে, বাম পাদরের হাড্ডি ডান পাদরে ঢুকিয়ে যাবে। ওই সময় গুনাহগার চিৎকার দিতে থাকবে, কিন্তু ওই চিৎকার কোনো কাজে আসবে না। 2 নম্বর আযাব হলো, সাথে সাথে তার কবরকে আগুন দ্বারা ভরপুর করে দেওয়া হবে। তার সমস্ত কবরটা ওই আগুন দ্বারা ভরপুর করে দিয়ে শেষ নয়, তার লেবাসটা আগুনের হবে, তার খানাটা আগুনের হবে, তার পোশাকটা আগুনের হবে, তার পোশাকটা আগুনের হবে। এক কথায় সব কিছু আগুনের হয়ে যাবে। এরপর শেষ নয়, আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে শুনাইয়া দেন যে তার কবরে 70 থেকে 99টা সাপ দেওয়া হবে। যদি একটা সাপ দুনিয়ার জমিনে শ্বাস থাকতো, তাহলে দুনিয়ার জমিনে কোনোদিন আর সবুজ গাছ জন্মাইতো না। লাউ নাফাকাত ফিল আরদি মা বাতাত সাজিরা। মদিনাওয়ালা নবী বলেন, এত বিষাক্ত সাপ তার কবরে 70 থেকে 99 সাপ দেওয়া হবে। এই সাপের গুর্জ যেই সময়